বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় ৮৬,০০০ কোটি টাকার ব্যয়ের একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণভাবে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার এক বিশাল মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এই মহাপরিকল্পনার অংশ হিসাবে আগামী ১০ বছরে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন এবং আধুনিকায়নের জন্যই প্রয়োজন হবে ৮৬,০০০ কোটি টাকা। একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ স্বনির্ভর মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে দেশে আলাদা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন এবং বগুড়ায় ড্রোন বা ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করার মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় প্রশ্নোত্তর পর্বে সরকারের এই দূরদর্শী ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য জানান সংসদ নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে ৩ বছর মেয়াদী এবং পরবর্তীতে ৭ বছর মেয়াদী দুটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় সেনাবাহিনীতে অত্যাধুনিক ট্যাঙ্ক ও সজোয়া যুদ্ধজাহাজ সংযোজন করে স্থল যুদ্ধ সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। একই সঙ্গে দূরপাল্লায় নিখুঁত ও নির্ভুল আঘাত হানার সক্ষমতা অর্জনের জন্য আধুনিক আর্টিলারি, শক্তিশালী রকেট ব্যবস্থা ও অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে সেনাবাহিনীতে স্বল্প ও মধ্যম পাল্লার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সংযোজন করা হচ্ছে। এছাড়া আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং রণক্ষেত্রের পরিস্থিতি দ্রুত অনুধাবনের জন্য সেনাবাহিনীতে মনুষ্যবিহীন আকাশযান বা আনম্যানড এরিয়াল ভেহিকেল বা কাউন্টার ইউএভি ব্যবস্থা আধুনিক নজরদারির সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং রণক্ষেত্রের পরিস্থিতি দ্রুত অনুধাবনের জন্য সেনাবাহিনীতে মনুষ্যবিহীন আকাশযান বা আনম্যানড এরিয়াল ভেহিকেল বা কাউন্টার ইউএভি ব্যবস্থা ও আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি বিমানে করে ঝটিকা অভিযান পরিচালনা, আকাশপথে দ্রুত সৈন্য ও ভারী সরঞ্জাম স্থানান্তর করা এবং নদীপথে কৌশলগত পরিবহনের বিশেষ সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত ও অপারেশনাল স্থিতিশীলতা ও গতিশীলতা আরও সুদৃঢ় করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার প্রধান জানান, যে কোনো আকস্মিক সংকটকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর যুদ্ধ স্থায়িত্ব এবং অপারেশনাল কার্যকারিতা দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে যুদ্ধকালীন প্রয়োজনীয়তা, দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন প্রকার অত্যাধুনিক সমরাস্ত্র, গোলা বারুদের বিশাল মজুদ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় আর্টিলারি গোলা বারুদ, MLRS রকেট, ট্যাঙ্কের উন্নত গোলাবারুদ এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক উপকরণের প্রয়োজনীয়তা রিজার্ভ বা মজুদ নিশ্চিত করা হবে। যে কোনো দেশে যে কোনো সময় আগ্রাসন বা প্রতিকূল পরিস্থিতিতে বাহিনীর স্বয়ংসম্পূর্ণভাবে যেন লড়াই চালিয়ে যেতে পারে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ব্লু ওয়াটার নেভি গঠনে নৌবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। সরকার প্রধান বলেন, দেশের বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সি সার্ভাইল্যান্স বা নজরদারি বৃদ্ধির লক্ষ্যে দেশের নৌবাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও সময় উপযোগী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে নৌবাহিনীর সারফেস ফ্লিটের দায়িত্বপ্রাপ্ত আধুনিক জাহাজসমূহ এবং বিশেষ আকাশযানগুলোকে বঙ্গোপসাগরের সার্বক্ষণিক নজরদারিতে ও টহলের জন্য নিয়োজিত করা হয়েছে।
ভবিষ্যতে নৌবাহিনীর এই সক্ষমতা আরও বাড়াতে বহরে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল শ্রেণীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সমুদ্রের সুরক্ষায় আধুনিক প্রযুক্তির অংশ হিসাবে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম বা ড্রোন নৌবাহিনীতে সংযোজন করা হবে। নৌবাহিনীর কৌশলগত অবস্থান এবং সক্ষমতা বাড়াতে নতুন নতুন নৌঘাঁটি নির্মাণ এবং বিদ্যমান ঘাঁটিসমূহের আধুনিকরণ অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে এবং এরকম দক্ষ মানব সম্পদের উন্নয়ন করার জন্য বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং বন্ধুপ্রতিম দেশগুলির সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্প্রসারণের পরিকল্পনাও এই মহাপরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া ফোর্সেস গোল ও বিমান বাহিনীর ফাস্ট ট্র্যাক প্রজেক্টও হাতে নেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, দেশের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তির চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA, শক্তিশালী ফাইটার এয়ারক্রাফট ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। একই সঙ্গে যুক্ত হচ্ছে ভিআইপি হেলিকপ্টার, এন্টি ড্রোন সিস্টেম, অত্যাধুনিক UAV সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এছাড়া শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে ফাঁকি দিতে কিংবা শনাক্ত করতে প্যাসিভ ডিটেকশন সিস্টেম বা আকাশ প্রতিরক্ষাকে অভেদ্য করতে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল বা MSAM সিস্টেম ও লং রেঞ্জ এয়ার ট্রাফিক সার্ভিস রাডার সংযোজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের বিষয়টিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় অতি দ্রুত বাস্তবায়নের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় ড্রোন কারখানা ও দেশীয় প্রতিরক্ষা শিল্পনীতিও গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতাকে বৃদ্ধির এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে বড় ধরনের প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বৃহত্তর বগুড়াতে বিমান বাহিনীর তত্ত্বাবধানে একটি আধুনিক UAV বা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি স্বনির্ভর মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার লক্ষ্যে একটি যুগোপযোগী দেশীয় প্রতিরক্ষা শিল্পনীতি প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা দেশীয় শিল্পের স্বনির্ভরতার পথরেখা নির্ধারণ করে দেবে। এই মহাপরিকল্পনার আলোকে স্থানীয় প্রতিরক্ষা শিল্প নির্মাণের জন্য দেশের একটি নির্দিষ্ট অঞ্চল আলাদা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা সামরিক শিল্পাঞ্চল হিসাবে স্থাপনের পরিকল্পনা সরকারের কাছে বিবেচনায় রয়েছে। সমস্ত উৎপাদন ও স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যেও সরকার কাজ করে যাচ্ছে। সরকার প্রধান আরও বলেন, বর্তমানে দেশীয় পর্যায়ে বিভিন্ন সামরিক উৎপাদন, মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন ধরনের গোলাবারুদ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, ক্ষুদ্র অস্ত্রের বিভিন্ন উপকরণ, সামরিক যানবাহনের প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ, আধুনিক যোগাযোগ সরঞ্জাম, পোশাক ও সুরক্ষা সামগ্রী উৎপাদন ও সংযোজন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দেশে ফিউজ ও প্রাইমার, আধুনিক অ্যাসাল্ট মিসাইল ও আধুনিক অ্যাসাল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বুলেট প্রুফ জ্যাকেট এবং উচ্চমানের হেলমেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উৎপাদনের ও কাঠামোগত প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে তোলা হবে। এর ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হওয়ার পাশাপাশি দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটবে এবং দীর্ঘমেয়াদে সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বিত সহযোগিতার পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির মাধ্যমে উন্নত ড্রোন প্রযুক্তি, আধুনিক সেন্সর ব্যবস্থা ও ইলেকট্রনিক্স তৈরিতে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এছাড়া সারা দেশের তরুণদেরকে সামরিক বাহিনীতে টানতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দেশের যুব সমাজকে জাতীয় নিরাপত্তা সংকট মোকাবেলা এবং একটি সক্ষম ও সুশৃঙ্খল মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে একটি দেশব্যাপী সমন্বিত কর্মসূচি প্রণয়ন করেছে বলে জানান সরকার প্রধান।
তিনি বলেন, এই পরিকল্পনাটি শুধু নির্দিষ্ট কোনো জেলা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলার তরুণদের যোগ্য সামরিক প্রার্থী হিসাবে গড়ে তুলতে সমানভাবে বিস্তৃত হবে। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নিয়োগ সংক্রান্ত তথ্য জনগণের দোরগোড়ায় নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় প্রশাসনের সহায়তায় ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের প্রতিটি প্রান্তের যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ তরুণীদের দেশের সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা সময়ে সময়ে সাথে সাথে সর্বোচ্চ মাত্রায় উন্নীত হবে এবং জাতীয় প্রতিরক্ষার ব্যবস্থায় সকলের অংশগ্রহণের জন্য সমান সুযোগের সৃষ্টিতে দেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তারেক রহমান। তো বন্ধুরা, আমরা আশা করতে পারি 2030 সালের পর বাংলাদেশ সমরাস্ত্রর দিকে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বাংলাদেশ একটি অত্যাধুনিক এবং নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চভাবে তার কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হবে। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।